হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখে নয় পাবদা মাছের ঝাল করব। তো ফার্স্টে আমি পাবদা মাছ নিয়েছি। এবার আমি দিচ্ছি এর ভেতরে হলুদ আর সর্ষের তেল। এবার আমি এই হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। ভালো করে গরম হওয়ার পর এই পাবদা মাছগুলো দিয়ে দিতে হবে, ভালো করে ভাজতে হবে, ভেজে তুলে নেব। আর ততক্ষণ ভাজার মধ্যে আমি এখানে কি পেস্ট নিয়েছি দেখে নাও। আদা, অল্প 2-3টে কোয়া রসুন, আর নিয়েছি জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তো দেখো পাবদা মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের ভেতরেই কালো জিরে দিয়ে দিলাম অল্প কটা। তারপরে আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম তেলের ভেতরে। এবার আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরোয়। তারপরে আমি এর ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটে, আর দিলাম নুন স্বাদ মতো। এবার দিচ্ছি আমি এর ভেতরে লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো অলরেডি তেল কিন্তু ছেড়ে দিয়েছে। কালারটা কিন্তু অসাধারণ এসছে, দেখো পুরো রেড কালার চলে এসছে। তো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর ভেতরে অল্প জল দিয়ে দেব। জলটা ফুটলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব মাছগুলো ভালো করে হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে দেখো আমার কমপ্লিট রান্না। তো এবার আমি ফিনিশিং করার আগে আমি ধনেপাতা কুচি কিছুটা দিলাম। ধনেপাতাটা দিলে পাবদা মাছে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো তোমরা অবশ্যই ট্রাই করো ধনেপাতাটা দেওয়ার। আর সত্যি রান্নাটা অসাধারণ হয়েছিল। আমি কষা কষা করেছিলাম, একটু দারুণ হয়েছিল, দারুণ, আমি বলে বোঝাতে পারবো না। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর অবশ্যই পরের রেসিপিটা দেখার জন্য বেল আইকনটা ক্লিক করো, যাতে আমি যেই রেসিপি ছাড়ি তোমরা অবশ্যই ক্লিক করতে পারো। তোমাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়, তোমরা সঙ্গে সঙ্গে যাতে ক্লিক করতে পারো। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরা সত্যিই তোমাদের খুব ভালো লাগবে, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে চলে আসব। তো আজকের জন্য বাই। আর তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।